নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত যে খালপাড়ের অংশটুকু ইতিমধ্যে 150 মিটার কিন্তু টেন্ডার হয়েছে। এই 150 মিটার আমাদের ব্লক দিয়ে করা হবে। আর ওয়াল দেয়া যাবে না। আপনাদের যে দাবি যে গাইড ওয়াল দিলে কি সমস্যা হয় কি এখানকার যে বাড়িঘরের পানিগুলা সেখানে নদীতে যায় না, তো প্রত্যেকটি একটা ফ্লাড ওয়াল আছে, সেই ধরনের ওয়াল দেয়া হবে। উঁচু ওয়াল দেওয়া সম্ভব না। উঁচু ওয়াল দিলে পজিটিভ নেগেটিভ আছে, কোনো কারণে যদি বাড়িঘরে পানি জলবদ্ধতা হয় সেটি নদীতে যেতে পারে না। আর সুরমা নদীতে পার্মানেন্ট একটা ড্রেজিং পয়েন্ট করে দিচ্ছেন। বিশেষ করে আমার নির্বাচনী এলাকার জন্য এটি 1300 কোটি টাকার প্রজেক্ট হচ্ছে, দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ বালাগঞ্জ মিলে। সেই প্রজেক্টটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং তাৎক্ষণিক 100 কোটি টাকার একটা ডিপিপি আমরা মন্ত্রণালয়ে জমা দিব। আমরা আশা করছি 2 মাসের ভিতরে সবে, বিশেষ করে বালাগঞ্জ ফেন্সগঞ্জের যে রাস্তাটি সড়ক যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়েছে এবং কুশিয়ারা ডাইক যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য একটি 100 কোটি টাকার একটি দ্রুত প্রজেক্ট যেভাবে পাশ করা যায় এবং আগামী নভেম্বর থেকে কাজ শুরু হয় সে লক্ষ্যে কাজ করবেন মাননীয় মন্ত্রী বলেছেন। এবং সবচেয়ে বড় জিনিস হলো আমাদের খালগুলাও দখল হয়ে গেছে, খালগুলা উচ্ছেদ মাননীয় মন্ত্রিমণ্ডল ডিসি সাহেবকে বলে দিয়েছেন যে খালগুলা উচ্ছেদ অভিযান শুরু করার জন্য। আমিও আমার 3 উপজেলার ইউএনওদেরকে বলেছি যে আমরা দ্রুত খালগুলা উচ্ছেদ করতে হবে। এভাবে বছরের পর বছর যদি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। তো আসার সময় মন্ত্রী মহোদয় এখানে কয়েকটি দোকান দেখে বলেছেন যে নদীর পাড়ে কীভাবে দোকানগুলো হয়। তো আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা আশা করছি মাননীয় মন্ত্রী যে পরিকল্পনা নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী গতকালও মনিটরিং করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরাও যোগাযোগ করেছি, আমি এবং আমাদের মেয়র সাহেব। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী বছর সিলেটবাসী সুফল পাবেন এবং নদীভাঙ্গনের ক্ষতিগ্রস্ত থেকে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন নদীভাঙ্গন থেকে আমরা ওয়ার্ডে আমরা ত্রাণ দিচ্ছি, আমরা চাল দিচ্ছি, আমরা শুকনো খাবার দিচ্ছি এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার বড় প্যাকেটগুলো সেগুলো থেকে মশলা থেকে শুরু করে সকল ধরনের আইটেম আছে, আমরা নগদ টাকা দিচ্ছি। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে খাবার দিচ্ছি। আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, আমরা শিশু খাদ্য দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এবং আমার মনে হয় যে যদি বৃষ্টি আগামীকাল না আসে তা আস্তে আস্তে আশ্রয়কেন্দ্র থেকে মানুষ যাওয়া শুরু করবে। বন্যার পানি কমতে শুরু করেছে, যদিও বালাগঞ্জে ফেন্সগঞ্জের একটু বন্যার পানি বেড়ে যাচ্ছে। ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই, মাননীয় দুর্যোগ প্রতিমন্ত্রী আমাদের পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দিয়ে গেছেন। তো সিলেট থেকে মানুষকে বলবো আপনারা আতঙ্কিত হওয়ার কারণ নেই, আপনারা আশ্বস্ত থাকবেন যে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা ইনশাল্লাহ করব। এবং আমি সকলকে আহ্বান জানাবো যারা বিত্তশালী, যারা প্রবাসী, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের পরিবারের যারা এখানে দেশে আছেন বা বাইরে যারা আছেন তাদেরকে সহযোগিতা। দাবিটা হলো এখানে সামনে আরো ভয়াবহ বাঙ্গা। আপনার ওই যে এক্সেল সাহেব এক্সেল সাহেব এসে মাননীয় মন্ত্রী আমার 2টা ডিপিপিতে ইনিশিয়াল দিয়ে দিচ্ছে। তো এক্সেল সাহেব এসে দেখে গেছে 1 মাস আগে আমাদের দ্রুত এই ডিপিপিটা আপনারা আপনার লোকজন দেখে গেছে 2010 সালের আগে করা এখন একটু দুর্বল হয়ে গেছে এই জায়গাটা। স্যারের দাবি হচ্ছে ফ্লাড ওয়াল করে দেওয়া। ফ্ল্যাট ওয়াল এখান থেকে ফিজিবিলিটি স্টাডিতে যেটা আছে আমাদের তো প্রোটেক্টিভ ফ্লাড ওয়াল ফ্লাড ওয়াল করে করলে ভিতরে যে করলাম 500 মিটার, কিন্তু অন্য দিক দিয়ে তো পানি ঢুকবে। ফিজিবিলিটি স্টাডিতে কিন্তু এইটা নাই। প্রোটেক্টিভ ওয়াল যেটা আগেও আছে 500 মিটার করা হয়েছে এবং আমাদের ডেপ থেকে 150 মিটার আছে স্যার প্রোটেক্টিভ ওয়ার্ক হিসাবে আছে। তো